गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल जया खिचुड़ी। तो उल्टो रथेर दिन तोमरा सोजा रथेर भिडियो पाচ্ছ। एक्चुअली আমি সময় পাইনি এডিট করার, তাই জন্য। তো দেখো সকাল সকাল তোমাদের জগন্নাথ প্রভুর দর্শন আমি দিয়ে দিলাম। জগন্নাথ প্রভুর প্রিয় ফল কাঁঠাল তোমরা সবাই জানো, সেটা কিন্তু ভোগ চড়ানো হয়েছে। মা নিজের হাতে যেটুকু পেরেছে সামান্য কিছু আয়োজন প্রভুর জন্য আমরা করেছি। আর সিংহাসনটা কি সুন্দর করে মা ফুল দিয়ে সাজিয়েছে। আর আমার লাড্ডু গোপালের জন্য তো জায়গাটা আরও সুন্দর লাগছে। তো তোমরা কিভাবে প্রভুর সেবা দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। যে যেরকমভাবে প্রভুর সেবা দিয়েছো খুবই ভালো লাগছে দেখতে, না দেখেই বললাম জয় জগন্নাথ। শুভ রথযাত্রা, বেরিয়ে পড়েছি। প্রচুর লেট করে ফেলেছি। 4টেতে ভেনিউ মানে যে জায়গাটা যাওয়ার কথা ছিল, কাকিমা দাঁড়িয়েছিল 4টে ক্রস, আমি বাড়ি থেকে বেরিয়েছি। অলওয়েজ আমি লেট করি, জানি না কি হবে। চলো যা যা দেখবো তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। আর বাড়ির পুজো তো তোমরা দেখলেই কত সুন্দরভাবে মা আয়োজন করেছে। এই বড় একটা ফেমাস নাকের পড়েছে, আমার নাকটা চুলকে 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 যাচ্ছে। তো এক ঢোল এক কাশে আমি জামাটা এত কমফোর্টেবল লাগে আমার এই জামাটা পরে। এই জামাটাই পরেছি, এই জামাটার উপর থেকেই যা সাজা সেজে নিয়েছি। চলো বাদে দেখা হচ্ছে। রথ অলরেডি বেরিয়ে গেছে। আমি যদিও এবার প্রথমবার বলরাম মন্দিরে বলরাম দেবের রথ টানবো। তারপর রাস্তায় রাস্তায় বিগ্রহ বেরিয়েছে। আর এই যে বলরাম মন্দিরের রথ টানার লাইন একবার দেখো। আমি প্রচুর লেট করে দিয়েছি, আমাকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। লাইন প্রায় সকাল থেকে শুরু হয়ে যায়। তো কতটা দূর অবধি লাইন পৌঁছে তোমাদের দেখাতেই পারলাম। আমি দাঁড়িয়েছি বোধহয় 4:30তে, আর আমি দড়ি টানতে পেরেছি 5:45 কি 6টা নাগাদ, মানে 6টারই পরে হবে হয়তো। তাও এক ঝলক মানে একটুখানি, যদিও এত ভিড়। এটা মেয়েদের লাইন, ছেলেদের লাইনও আলাদা। এই যে আরও একটু এগিয়ে গেছি তখনও 1 ঘন্টার পরে। কতটা ভিড় দেখতে পাচ্ছ, কতটা মানে ক্রেজ থাকে আর কি। তো আমি তো প্রথমবার বুঝতে পারিনি, পরের বার থেকে হয়তো বুঝেই আসবো। আর দেখছো কীরকম বিকেল হয়ে গেছে, এখনও কিন্তু পৌঁছাতে পারিনি, এখনও অথই জলে, এখনও কতটা পেরিয়ে যেতে হবে। রথের দড়ি টানা হয়ে গেছে, জাস্ট এই বেরোলাম। দেখলে কি সুন্দর অনুষ্ঠান হলো। এত সুন্দর অনুষ্ঠান আমি প্রথম দেখলাম, সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আর এখানে মেলা টাইপসের বসেছে, এখানে বড় স্ক্রিনে সারদা মায়ের আরতি হবে, সন্ধ্যা আরতি। সেটাই দেখতে পাবো, ভক্তরা দেখতে পাবে, আমরা দেখতে পাবো, সবাই মিলে দেখবো। তাই জন্যে একটু দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ সময় লাগবে বলে আমি একটুখানি স্ক্রিনিং করেই তোমাদের দেখিয়েছি, বাকি আর দেখাইনি, কারণ আমার অনেক জায়গায় যাওয়ারও ছিল। আর এখানে অনেক কিছু দিচ্ছিল, যেমন ভোগ প্রসাদ দিচ্ছিল, কফি দিচ্ছিল, কিন্তু প্রচুর লাইন পড়েছে বলে আমার আর দাঁড়ানো হয়নি। কারণ আমি বললাম না একটু গৌরীয় মঠের দিকে যাব। আর এই দেখো, এই রথটা একবার দেখো, এত সুন্দর। আর এই রথটার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু ওই যে ছোট্ট নীল গোপুসোনা। এত সুন্দর তার বালক রূপটা, দেখে যেন মন ভালো হয়ে যাচ্ছে। আর রথটাও কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে। সব বন্ধুরা মিলে এই রথটা বার করেছে, এটাই আমার খুব ভালো লাগছে দেখতে। আমিও টেনেছি। রথের দড়ি টানলে শুনেছি নাকি জীবনের সমস্ত পাপ মুক্ত হয়। তা তো ঠিকই, কিন্তু এমনটা নয় যে শুধু রথের দড়ি টানলেই জীবনের সমস্ত কর্ম থেকে মুক্তি পাওয়া যায়, এমনটা নয়। কর্মের ফল পেতেই হয়, সেটা তুমি যাই করো না কেন। তো যাই হোক, চলে এসেছি আমরা গৌরীয় মঠে। আমি শুধু রূপটা দেখছি, ভগবানের রূপ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর, কি সুন্দর লাগছে, বলার ভাষা নেই। খুবই সুন্দর লাগছে দেখতে। গৌরীয় মঠে এসেছি, তোমরা জানো আমি মাঝে মাঝে গৌরী মঠে যাই, আমার যেতে ভালো লাগে। এই যে এখানে এটা মাহেশের বিগ্রহ মূর্তি, কারণ মনে হচ্ছে নাও হতে পারে, কারণ আমি আগের 2 বছর আগে মাহেশের রথ দেখতে গেছিলাম একবার, অফ সিজনে। রথটা বাইরেই থাকে সারা বছর, খুব ভালো লেগেছিল, তখন দেখলাম। মাহেশের মন্দিরেও গেছিলাম, খুব সুন্দর। আর এই যে একবার পরিক্রমা করা হচ্ছে, কীর্তনও বেরিয়েছে।
মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি এবার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে পাঁপড় ভাজা জিলিপি খেতে। বন্ধুকে বলেছি তুই পেঁয়াজি বা আলুর চপ খাওয়াবি। আর এই দেখো বাচ্চারা কি সুন্দর রদবার করেছে, যেই বলা সেই কাজ। দেখো বান্ধবীর বাড়িতে কিন্তু দুটো জিলিপি, পাঁপড় ভাজার পেঁয়াজি পেয়ে গেছি। আরো অনেক কিছু ছিল, খিচুড়ি খাইয়েছিল কাকিমা, দারুণ লাগলো আমার খেতে। রথের দিনটা আমার খুব ভালো কেটেছে, তোমাদের কেমন লেগেছে জানো।